হে এভরিওয়ান, ইটস মি শাইনি হেয়ার। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পর। বলতে গেলে আমি অনেক দিন এই ব্লগ পোস্ট বা ভিডিও পোস্ট থেকে দূরে ছিলাম। আর ঘুরতে প্রচুর প্রচুর ঘুরতে গেছি, কিন্তু আমি কেন বা ওই যে ভিডিও বানানোর একটা কিক সেটাই পাচ্ছিলাম না। আর বেসিক্যালি একটা কথা হলো যে ভিডিও বানানো যাদের জন্যে বা যার কারণে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম সেগুলোই হচ্ছিল না, কারণ ভিউজ আসছিল না, ভালো কন্টেন্ট পাচ্ছিলাম না। আবার বলতে গেলে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই সরতে চাইছিলাম। তো সেই চক্করে আজকে গেলাম আমাদের রুদ্রাকে নিয়ে ঘুরতে। আর গিয়ে কয়েকটা খুব সুন্দর সুন্দর রিলস বানিয়েছি। তোমরা যদি চাও তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো, এবং এই ভিডিওগুলো করতে যারা হেল্প করেছে তাদেরকে আমি কোনোদিনও থ্যাঙ্কস বলতে চাই না, কারণ তাদেরকে থ্যাঙ্কস বলা আর না বলা সেম। তো যাই হোক, অনেক দিন পর আমি আবার গেলাম ফরেস্টে এবং একা অনেকটা বাইক চালিয়ে ঘুরে আসলাম। আর অনেক দিন আগে গেছিলাম ভুটানে, আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে বাইক নিয়ে। বাট এই রুদ্রাকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম। এবং তার সঙ্গে এই যে রাস্তাগুলো, প্রথমত চিলাপাতা ফরেস্ট ঘুরেছি, এবং তার সঙ্গে ঘুরেছি আমাদের এখানে যে খুব সুন্দর একটা পিকনিক স্পট আছে খয়ার বাড়ি, সেখানে। আর এই রাস্তাটা খয়ার বাড়ির। আর সেখানেও একটুখানি ঘুরে ঠুরে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে চিলাপাতা ফরেস্টটাকে এনজয় করেছি, এবং আমার বাইক চালানোর অনেক ফুটেজ আমি নিয়েছি। আর এই আমরা দুজনে মিলে অনেক গল্প করতে করতে গেছি। যখন আমরা দুজনে এইভাবে একসাথে যাচ্ছিলাম, একজন R15 আর একজন FZ-এ, তো আমার এই গানটা বারবার মনে পড়ছিল, সেই দেব আর জিতের ফেমাস সিনেমা দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। বাট আমি ঘর ছাড়তে চাই না, ঘর না ছেড়েই এইভাবে ঘুরে বেড়াতে চাই। আর আমি সত্যি বলতে সবথেকে বেশি হ্যাপি থাকি যেই মুহূর্তে, সেটা হলো ঘুরতে বেরোলে। আমি তখন না ভাবি নিজের কাজের জায়গা, না ভাবি নিজের বাড়ি, না কেউ, শুধু আমি আর আমার ঘোড়া এবং আমার হ্যাপিনেস, ব্যাস। ওই যে বলে না, অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, আমি নিজেও আটকে আটকে যাচ্ছি, যেটা আমার ভালো লাগতো একটা টাইমে খুব বেশি, এখনও লাগে না তা না, কিন্তু ওই যা এনার্জি পাচ্ছি না, কিক পাচ্ছি না ভিডিও বানানোর। যাই হোক, অনেক দিন পর আবার একটা ভিডিও বানালাম। আর সেই ভিডিওর মাধ্যমে আমি আমার পুরো এনজয় রাস্তা দিয়ে যেতে যেতে যত এনজয় করেছি সেগুলো আমি শেয়ার করলাম। আর সত্যি বলতে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন যে এই যে জঙ্গলের একটা আওয়াজ আর একটু আগেই হয়ে যাওয়া বৃষ্টির গন্ধ, দুটো মিলে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। এমনিই তো সুন্দর পরিবেশ, তার মধ্যে আরও একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছিল, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে হয়তো দেখাতেও পারবো না। আর আমি যদি তোমাদের বলিও, তোমরা তাও বুঝে উঠতে পারবে না। কিন্তু আমার কাছে এতটা সুন্দর লেগেছে, যেটা ভাবার বাইরে। যাই হোক, এভাবেই অনেকটা রাস্তা, বলতে গেলে একদম চিলাপাতা, যেখানে আই লাভ চিলাপাতা লেখা, সেখান থেকে শুরু করে পুরো একদম যতদূর শেষ হয় হাসিমারা হয়ে, তারপর আমি ফালাকাটা হয়ে বাড়ি ফিরেছি। খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর এতটা রাইড আমি একা করব আমি প্রথমে ভাবিনি। আর সাহস পেয়েছি আমার ফ্রেন্ডসদের জন্য। আর শুধু ফ্রেন্ডস বললেই ভুল, আমার এই রুদ্রাটাও সঙ্গে ছিল। এও আমাকে অনেকটা হেল্প করেছে, আমার এই রাস্তাটায় যাওয়ার স্বপ্নটা পূরণ করেছে। কিন্তু আমি একটা কথা এবং একটা ব্যাপার বুঝতে পেরেছি, সেটা হলো এই রাস্তায় রাতের বেলা এবং একা যাওয়াটা কিন্তু খুব রিস্কি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। কি সমস্যা তারাই হলো এগুলা করে, হ্যাঁ। আর আমার বাড়িতে সমস্যা নাই, আমরা পড়ানো দিতে পারি না। সেই গোবরটা দেখ দেখ তো, স্ট্যান্ডটা ইয়ে করতে হবে, সেন্সর সিস্টেম সুইচ টিপলে যাতে স্ট্যান্ড উঠে যায়। এক মুহূর্ত